হ্যালো, আমি এখন বাবরি মসজিদের ময়দানে চলে এসেছি। গতকালকে সন্ধ্যার দিকে দুটো ট্রাক্টরে ইট নেমেছে। এই ইটটা দেখো, বাবরি বাবরি নামে। আমি হুমায়ুন কবির সাহেবের একটা সাক্ষাৎকারে মানে গতকালকে সকালের দিকে একটা ভিডিও পোস্ট পেলাম, সেখানে লেখা আছে, উনি বললেন এক ভাটার মালিক, পাল ভাটার মালিক, তিনি বললেন আমি 2 ট্রাক্টর ইট দান করব। তা হুমায়ুন কবির তখন জিজ্ঞেস করলেন তাকে যে আপনার ভোটে মানে লোগোতে কি নাম আছে? তা বললো পাল। তাহলে নিতে পারবো না। তা ঠিক আছে, তাহলে পাল লাইন নেওয়া হবে না। তা সেই মালিক ভাটার মানে বলেছিলেন, ওর কথাতে শুনলাম যে ফর্মা চেঞ্জ করে দিয়ে যেত অন্য নামে বাবরের নামে দিতে নেবে, হ্যাঁ নেব। সেই ফর্মাটা চেঞ্জ করিয়ে এই নতুন ভাবে ইট বানিয়ে বাবরি, এই দেখেন 2 ট্রাক্টর ইট কালকে নেমেছে। কিন্তু আজকেও একটা হিন্দু ব্যক্তি, তার পাল ভাটা আছে, তো আমাকে ফোন করেছিল যে আমি 3 গাড়ি ইট দিতে চাই। আমি বলেছিলাম যে আপনার লেবেল কি আছে? তো বললো একে পাল। আমার নাম এটা দিয়েন না। তো উনি নিজে ফর্মা, বাবরির নামে ফর্মা করে ইট তৈরি করে 3 গাড়ি ইট আটকে পাঠাচ্ছে এখানে। একজন হিন্দু ব্যক্তি সে বাবরির নামে ফর্মা তৈরি করে ইট পুড়িয়ে সেটা এখানে আজকে স্ট্যাগ হবে এখানে। এই হচ্ছে উপরওয়ালার সমর্থন। পাল ভাটা মানে বুঝতে পারছেন নামটা কি হইতে পারে। তিনার ইটটা নেব না বলেছিল, এর ফলে ভাটার মালিক খুশি হয়ে বাবরির নামে ফরমানা তৈরি করে ইট বানিয়ে গোলায় ভরে প্রথম ইট এখানে 2 ট্রাক্টর পাঠিয়েছে। দেখতে পাচ্ছেন, এক ট্রাক্টর বাবরি। ভালোবাসার কতটা মানে আবেগ থাকতে পারে মানুষের, সেই জন্য সে একটা অমুসলিম, আমি সেদিন কথাতে যেটুকু জানলাম তিনি অমুসলিম, তিনি ইট নেবে না বলে ফর্মা চেঞ্জ করে ইট দিয়ে গিয়েছে। এতেই বলে ভালোবাসা, এতে কোনো মানে জাতি লাগে না। এটা বুঝতে পারছেন আপনারা? বাবরি মসজিদের প্রতি যে খালি মুসলমানদের ভালোবাসা আছে সেটা নয়, এটা দেখে আমি বুঝতে পারলাম যে হিন্দুদের ভালোবাসা আছে। নাইলে নিজস্ব লোগো চেঞ্জ করে ফর্মা তৈরি করে ইট পাঠিয়ে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন। আর 11 ফেব্রুয়ারি এখানে হাফেজ কারি মৌলানা দিয়ে তেলাওয়াত হবে। এই যে ময়দানটা দেখান, হ্যাঁ তেলাওয়াত হবে। আপনারা অবশ্যই আসবেন, 11 তারিখে অবশ্যই আপনারা আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখিয়ে দাও, অবশ্যই আসবেন। আমি পিন্টু ভাই, ধন্যবাদ।